কথা প্রসঙ্গে সৌন্দর্য রত্নাকরী পূর্বানুবৃত্তি। 1324 বঙ্গাব্দের 1917 সাল শ্রাবণ মাস জয়রামবাটিতে মারুজ্যদের একটি অনাথা বিধবার রাজেন্দ্রবাবুর স্ত্রী কানের মধ্যে ঘা হইয়াছে। একটি নাবালক ছেলে ছাড়া তাহার আর কেহই নাই। সময় মতো চিকিৎসা না হওয়ায় কানের ভিতর ঘা পচিয়া বড় বড় পোকা হইয়াছে। দুর্গন্ধে কেহ নিকটে যাইতে পারিতেছে না। মা সকালে নিমপাতার জল গরম করিয়া লইয়া একজন ব্রহ্মচারী সহ তথায় যাইলেন এবং স্বহস্তে ঘা ধুইয়া ফিরিয়া আসিলেন। ইতিমধ্যে কোয়ালপাড়া হইতে স্বামী ঈশানানন্দ আসিয়াছেন দেখিয়া মা তাহাকে বলিলেন, তোমরা যদি মারুজ্যদের বিধবা বউটিকে কোয়ালপাড়া নিয়ে গিয়ে সেবা করো তো তার বড় উপকার হয়। মায়ের যন্ত্রণা স্বামী ঈশানানন্দের কোমল প্রাণে আঘাত করিল। তিনি কোয়ালপাড়া হইতে গরুর গাড়ি লইয়া আসিলে রোগিণীকে তাহাতে তোলা হইল। মা একটু গরম দুধ তাহাকে খাওয়াইলেন এবং তাহাকে আশ্বাসবাণী শুনাইয়া বিদায় জানাইলেন। কোয়ালপাড়াতে অনেক সেবা হইল, সে বাঁচিল না। মা অশ্রু ভারাক্রান্ত হৃদয়ে তাহার শেষ যন্ত্রণার কাহিনী শুনিয়া বলিলেন, আহা, তোমরাই তার ছেলের কাজ করলে বাবা। এখানে থাকলে মুখে একটু জলের অভাবেই মারা যেত। জীব কল্যাণাকাঙ্ক্ষা মায়ের মধ্যে এতটাই তীব্র ছিল যে একদিন আশুতোষ মিত্রকে বলিয়াছিলেন, একবার মনে হয় এই শরীরটুকু না হয়ে একটা খুব বড় শরীর হতো, তাহলে কত জীবেরই না কল্যাণ হতো। আমাদের মা সারদা সকলের মা, চিরকল্যাণময়ী মা। তিনি চির সুন্দর, তাহার কল্যাণ হস্ত আমাদেরকে জন্যে রাখিয়া গিয়াছে চিরন্তন আশ্বাস। যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। তাই আজও মানুষ সংসারে দুঃখ সমুদ্রের মাঝে মা সারদা নামের এক আনন্দ দ্বীপকে আঁকড়াইয়া ধরিয়া রহিয়াছে। যেখানে সুন্দরের উপস্থিতি সেখানে অপূর্ব সামঞ্জস্য রহিয়াছে। সৌন্দর্য বহু মানুষকে একসূত্রে বাঁধিয়া দেয়। সৌন্দর্যের সহিত আমাদের মনের মিল হয়, কেননা তাহা আমাদের সুন্দর মনের অনুকূল। রবীন্দ্রনাথ বলিয়াছেন, যাহার হৃদয়ে যত সৌন্দর্য বিরাজ করিতেছে সে ততই সৌন্দর্য উপভোগ করিতে পারে। সৌন্দর্যের সহিত তাহার নিজের ঐক্য ততই সে বুঝিতে পারে ও ততই সে আনন্দ লাভ করে। একবার মহাষ্টমীর দিন ভক্তরা সবাই শ্রী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে চান। মায়ের নজরে পড়িল বাহিরে একজন সসংকোচে দাঁড়াইয়া আছে। মা তাহাকে ডাকিয়া জানিলেন তাহার বাড়ি তাজপুরে, জাতিতে বাগদি, তাই ভিতরে ঢুকিতে সাহস পাইতেছে না। মা সেই বাগদিকে ভিতরে আনাইয়া পায়ে ফুল দিতে বলিলেন। মায়ের চরণে ফুল দিয়া প্রণাম করিয়া তাহার প্রাণের আরতি পূর্ণ হইল। জাত পাতের গণ্ডি ভাঙিয়া সকলকে একত্রিত করিবার অঙ্গীকারে তিনি আজ বিশ্ব জননী। তাহাকে একদিন উচ্ছিষ্ট পরিষ্কার করিতে দেখিয়া নলিনী দিদি বলিয়াছিলেন, মা গো, 36টা একটু করুচ্ছে। মা তাহা শুনিয়া বলিয়াছিলেন, সব যে আমার, 36 কোথা? তিনি সকলকে আপন সন্তান রূপে দেখিতেন। তাহার নিকট উচ্চ জিনিস নাই। মাতৃস্নেহে সহজ স্বচ্ছন্দ ব্যবহারে তাহার নিকট আগত সকলকে তিনি আপন করিয়া লইতেন। যাহারাই তাহার নিকট আসিত তাহাদেরই মনে হইত মা তাহাকে সর্বাধিক স্নেহ করেন। জয়রামবাটিতে প্রায় 15 জন ভক্তের সহিত আহারে বসিয়া নলিনীবাবুর মনে হইল মা তাহারই প্রতি সমধিক স্নেহ দৃষ্টি রাখিয়া খাওয়াইতেছেন। ইহাতে তিনি কিছুটা লজ্জা পাইতেছিলেন, কিন্তু আহারের পর অন্য ভক্তদের সহিত কথা বলিয়া বুঝিলেন যে সকলের ওই একই প্রকার অনুভূতি হইয়াছে। মায়ের বাড়িতে গঙ্গারাম নামে এক পোষা চন্দনা ছিল। মা তাহার সেবা যত্ন সহস্তে করিতেন। সকাল সন্ধ্যায় তাহার কাছে আসিয়া মা বলিতেন, বাবা গঙ্গারাম, পড়ো তো,
সে বলিত, হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম রাম। আবার মাঝে মাঝে ডাকিয়া উঠিত, মা ও মা, মা যায়, বাবা যায় বলিয়া গিয়া ছোলা জল দিতেন। ক্ষুধা পাইলে গঙ্গারা মা বলিয়া ডাকিত। মায়ের বিড়ালটির কথা সকলেরই জানা। মাতৃ সান্নিধ্যে পশু পক্ষীদেরও আনন্দ যাপন। স্বদেশী আন্দোলনের কালে সকলেরই মনে ছিল ইংরেজ বিদ্বেষ। সেই সময়েতেও মায়ের মুখে শোনা যাইত, তারাও তো আমার ছেলে। বিদেশিনী মার্গারেট এলিজাবেথ নোবেল ভগিনীতি নিবেদিতা মায়ের নিকট বিশেষ আদর যত্ন পাইতেন। তাহাকে পাশে পাইয়া মা কুশল প্রশ্নাদি করিতেন। কেহই অপরের ভাষা না জানিলেও ভাবের আদান প্রদানের কোনো অসুবিধা হইত না। দক্ষিণ ভারতেও একই দৃশ্য দেখা গিয়েছে। মায়ের নিকট এত ভক্ত মানুষ আসিত যে গ্রামের লোকেরা তাহাদের এক বিশেষ থাকের লোক বলিয়া মনে করিত। মা একদিন বাড়ির সদর দরজার সম্মুখে রোয়াকে বসিয়া আছেন। অনেকগুলি বালক সামনে খেলা করিতেছে। বাহির হইতে আগত কয়েকজন নতুন ভক্ত সেখান দেওয়া যাইতেছে দেখিয়া একটি বালক তাহার সঙ্গীদের জিজ্ঞাসা করিলেন, ওরা কারা? বালকটি উত্তর করিল, কেন? ওরা ভক্ত। জানিস নি? তাহাদের জাতির সম্বন্ধে প্রশ্ন উঠিল। বালক উত্তর করল, কেন জানিস নি? ওরা ভক্ত। এই শুনিয়া মা বলিলেন, দেখো, ছেলেদের মুখ থেকে অনেক সময় যা বের হয় সব ঠিক ঠিক। ওরা বুঝে নিয়েছে ভক্ত একটা জাতি। মায়ের অন্তরে এমনই এক সৌন্দর্য ছিল যে জাতপাতের ঊর্ধ্বে উঠিয়া দেশ বিদেশের সীমা ছাড়াইয়া সকলকে এক স্নেহসূত্রে আবদ্ধ করিয়াছিলেন। যাহা সুন্দর তাহার স্পর্শে অন্যেরা সুন্দর হইয়া ওঠে। সুন্দরের ধর্মই তাহা। যেখানে সুন্দর রইয়াছে সেইখানে প্রেমও রইয়াছে। সেই প্রেমের স্পর্শে শত শত পাষাণ হৃদয় পরিবর্তিত হইয়া যায়। জয়রামবাটির নিকটে শিরোমণিপুরে বহু মুসলমানের বাস। তারা এক সময়ে তুঁতের অর্থাৎ রেশম কীটের চাষ করিয়া জীবিকা নির্বাহ করিত। এক সময় বিদেশি রেশমের সহিত প্রতিযোগিতায় তাহা বন্ধ হইয়া গেল। এই মুসলমান চাষিরা নিরুপার হইয়া পেট চালাইবার জন্য ডাকাতি আরম্ভ করিল। তুঁতে ডাকাত বলিয়া কুখ্যাত এদের ভয়ে সকলে সন্তুষ্ট থাকিত। জয়রামবাটিতে মাতা ঠাকুরানীর জন্য পৃথক বাটি নির্মাণকালে শিরোমণিপুরের অনেক মুসলমানকে সাধুরা বাড়ি তৈরির কাজে নিযুক্ত করিয়াছিলেন। কারণ তখন ওই অঞ্চলে দুর্ভিক্ষ চলিতেছে। শুরুতে ভয় পাইল এদের ব্যবহার দেখিয়া। গ্রামবাসীরা বলিত, মায়ের কৃপায় ডাকাতগুলো পর্যন্ত ভক্ত হয়ে গেল রে। মায়ের প্রেমপূর্ণ ব্যবহারে জানা অজানা অনেক মানুষেরই জীবন পরিবর্তিত হইয়া গিয়াছে। ডাকাত আমজাদের কথা আমাদের সকলেরই জানা। ক্রমশ